الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে যে মাস সেটি হচ্ছে রমজান মাস। এই মাসের গুরুত্ব অপরিসীম, আর এই গুরুত্বটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের পূর্ববর্তী মাস শাবান, এর পূর্ববর্তী মাস হচ্ছে রজব। রজব মাস যখন শুরু হয়ে যেত তখন থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানে তুমি বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। 2 মাস আগ থেকে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে রমজান পাওয়ার জন্য মুনাজাত করতেন, দোয়া করতেন। তাতে বোঝা যায় এই রমজানটা কত গুরুত্বপূর্ণ। আর বেশ কয়েকটি কারণে এই রমজান মাসটা গুরুত্বপূর্ণ, সেগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা হবে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর 2য় হিজরিতে রোজা ফরজ করেছেন। এই আয়াতের মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। তো আল্লাহ তাআলা বলতেছেন এখানে 3টি কথা ঈমানদারদের উদ্দেশ্য করে, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই যে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, এটা শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি, বরং তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত তাদের উপরও ফরজ ছিল। তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে বোঝা গেল রমজানের শিক্ষা হচ্ছে বা রমজানের রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া।
এই তাকওয়া হচ্ছে মানব জীবনে সব থেকে বড় উদ্দেশ্য, সব থেকে বড় অর্জন। যার মধ্যে তাকওয়া আছে সে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এজন্য রমজানের মতো বিরাট একটি আমল, মাসব্যাপী একটা আমল আল্লাহ বান্দাদের দিয়েছেন। কেন? তাকওয়া অর্জনের জন্য। কারণ মানুষের মধ্যে যদি তাকওয়া না থাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হলেন, তখন তিনি মন্ত্রী পরিষদের মধ্যে এমন লোকদেরকে নিতে চাইলেন যার মধ্যে তিনটি গুণ থাকবে। প্রথমত নবীর সাহাবী হতে হবে, দ্বিতীয়ত হাফিজে কোরআন হতে হবে, তৃতীয়ত তাকওয়া থাকতে হবে। এরকম গুণ দেখে দেখে তিনি বেশ কিছু লোককে মন্ত্রী পরিষদের জন্য তিনি বাছাই করলেন। তারপর ওনাদের মধ্যে কতটুকু তাকওয়া রয়েছে সেটা জানার জন্য তিনি সেই মন্ত্রী পরিষদের একজন সদস্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো তাকওয়া কি? তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এমন কোন রাস্তা দিয়ে কখনো চলেছেন যে রাস্তার মধ্যে কাঁটা রয়েছে এবং অনেকগুলো কাঁটা রয়েছে? বলে, হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে আমি জীবনে অনেকবার চলেছি। তখন তিনি আবার প্রশ্ন করলেন, এইসব রাস্তা দিয়ে কিভাবে চলতে হয়? হযরত ওমর জবাব দিলেন, এইসব রাস্তা দিয়ে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হয়, যাতে কাদাতে কাপড় নষ্ট না হয় এবং কাঁটাগুলি শরীরে এবং কাপড়ে না লাগে। কারণ একটু বেসতর্ক হলেই ওই কাঁটাগুলো শরীর ছিঁড়ে দিতে পারে অথবা কাদা কাপড়গুলো নষ্ট করে দিতে পারে। এরকম রাস্তা দিয়ে খুবই সতর্কতার সাথে পথ অতিক্রম করতে হয়, চলতে হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এটাই হচ্ছে তাকওয়ার পথ, এটাই হচ্ছে তাকওয়ার পথ। তাকওয়ার পথে চলতে গেলে খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই পথের চতুর্দিকে রয়েছে অনেক কাঁটা, মানে অনেক তাগুতি পথ, শয়তানের পথ, বিভ্রান্ত হওয়ার পথ, জাহান্নামের পথ। শয়তান সেগুলোর দিকে আহ্বান করবে, কিন্তু নিজের ঈমান আমল বাঁচিয়ে সেই তাকওয়ার পথে আমাকে অটল থাকতে হবে। একজন মানুষ যদি তাকওয়া অর্জন করে ফেলতে পারে, তাহলে তাকওয়া হচ্ছে আল্লাহ পাকের ভয়। আর আল্লাহ পাকের ভয়ের দাবি হচ্ছে বান্দাকে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। আর আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ পাকের শাস্তির ভয়, এটাই হচ্ছে তাকওয়া। সেই সাথে জান্নাতের আশা মানুষদেরকে, আল্লাহর রহমতের আশা, জান্নাতের আশা মানুষদেরকে নেক কাজের দিকে উদ্বুদ্ধ করে। এই দুটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি হচ্ছে তাকওয়াওয়ালা। একজন আমার মধ্যে তাকওয়া আছে কিনা সেটা বোঝার জন্য এই দুটি জিনিস আমি চিন্তা করতে হবে। তাকওয়া হচ্ছে আল্লাহ পাকের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ পাকের শাস্তির ভয়। এই ভয়ের দাবি হচ্ছে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা। আর আরেকটি হচ্ছে জান্নাতের আশা, আল্লাহ পাকের রহমতের আশা। আশার দাবি হচ্ছে বান্দাকে, এই আশাটা মানুষদেরকে নেক কাজের দিকে উদ্বুদ্ধ করে। তো আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকি, বেশি বেশি নেক আমল করি, নেক আমলের দিকে অগ্রসর হই, তাহলে বুঝতে হবে আমার মধ্যে তাকওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে যে পুরস্কার দিবেন সেটি হচ্ছে আল্লাহ তাআলা তাকে যে রিজিকের জন্য আমরা পেরেশান অস্থি, সেই রিজিকের আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যবস্থা করে দিবেন। এমন জায়গা থেকে তার কাছে রিজিক আসবে
যেটা সে কল্পনা করতে পারবে না। এমন জায়গা থেকে তার কাছে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর তার সমস্ত দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ তাকে তার দূর করে দিবেন। আর যারা তাকওয়া অর্জন করবে তারা সফল কাম হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাসের রোজা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ ছিল, তবে সেই রোজাটা কিরকম ছিল সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়নি। হযরত দাউদ আলাইহিস সালাম পুরো 1 বছরের মধ্যে তিনি 12 মাস রোজা রাখতেন, 6 মাস রোজা রাখতেন আর 6 মাস রোজা রাখতেন না। তো তিনি রোজা রাখার পদ্ধতিটা ছিল, তিনি একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না। এইভাবে হিসেব করে দেখা যায় তিনি দীর্ঘ 6 মাস রোজা রাখতেন, 6 মাস রাখতেন না। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তুর পর্বতে তাওরাত দেওয়ার জন্য ডাকলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি সিয়াম সাধনা করো, রোজা রাখো। তিনি রোজা রেখেছিলেন। তারপর রোজা রেখে আল্লাহর কাছে উপস্থিত হয়েছিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ পাকের কুদরতে ঈসা আলাইহিস সালামকে গর্ভ ধারণ করলেন, তখন তিনি বললেন, রব্বুল আলামিন, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন লোকেরা প্রশ্ন করবে, আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, তুমি কোনো কথা বলবে না, বরং এই বাচ্চার দিকে তুমি ইশারা করবে, যা বলার সেই বাচ্চাই বলবে। মরিয়ম আলাইহিস সালাম সন্তান ভূমিষ্ঠ করলেন, ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। তিনি জনসম্মুখে আসলেন, লোকেরা বিভিন্ন কথা বলতে লাগলো, বিভিন্ন খারাপ মন্তব্য করতে লাগলো। হযরত মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। তিনি বলেন, তুমি রোজা রাখবে আর বলবে, ইন্নী সাইমুন, নিশ্চয় আমি রোজাদার। আমি কোনো কথা বলবো না। এর থেকে বোঝা যায় আগেকার যুগে মানুষ রোজা রাখলে কথা বলতো না, ইশারায় কথা বলতো, মুখ দিয়ে কথা বলতো না। কিন্তু আমরা তো কথা বলার আল্লাহ তাআলা আমাদের অনুমতি দিয়েছেন। আর তোমরা যা কিছু প্রশ্ন করার এই কুলের শিশুকেই করো। ওরা ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, তুমি কে, তোমার বাবাকে কি, তোমার পরিচয়? তিনি জবাব দিতে শুরু করলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি নিজের পরিচয়টা পেশ করলেন। এইভাবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 10 বছরের জিন্দেগিতে রোজা রেখেছেন। আশুরা রোজা, অন্যান্য নফল রোজা তিনি রাখতেন। তারপর দ্বিতীয় হিজরিতে যখন আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন, তখন বাকি সবগুলো রোজা নফল হয়ে গেল আর দীর্ঘ 1 মাসের রোজা ফরজ হয়ে গেল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর দুষ্ট শয়তানদেরকে শিকলাবদ্ধ করে রাখেন। চিন্তা করেন, এই রমজানের আল্লাহ তাআলা রমজানে জান্নাতের দরওয়াজা খুলে দেন। কোন হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, নসিহত করলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মাথার উপর এমন একটি মুবারক মাস আসতেছে
যে মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে একটা নফল আদায় করলে রমজানের বাহিরে একটি ফরজ আদায় করার সমান সওয়াব পাওয়া যায়। একটি নফল আদায় করলে অন্য মাসে ফরজ আদায়ের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এর থেকে বোঝা গেল আমরা নফল ইবাদত রমজান মাসে বাড়িয়ে দেব, আর একটি ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। কাজেই ফরজ আমাদের থেকে ছুটে যাওয়ার যেন কোনো প্রশ্নই না আসে। ফরজ কোনো অবস্থাতেই যেন না ছুটে, এমনকি সুন্নত যেন না ছুটে, কোনো ওয়াজিবও না ছুটে। বেশি বেশি নফল ইবাদতের চেষ্টা করি। রমজান মাসে এখনো হয়তো কিছুটা সময় আমরা পাবো প্রস্তুতি নেওয়ার জন্য। এজন্য রমজানের আগে আমাদের যত জায় ঝামেলা, সব জায় ঝামেলা থেকে অবসর হয়ে পুরো এক মাস আমরা ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য প্রস্তুতি গ্রহণ করি। তারপর রমজানে ফরজের সাথে সাথে সুন্নত, ওয়াজিব এর প্রতি আমরা গুরুত্ব আরোপ করব, সেই সাথে নফলের প্রতি আমরা গুরুত্ব আরোপ করব। নফল ইবাদতকে আমরা বাড়িয়ে দেব। আর রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করবে। দুটি কাজ হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আঙ্গুরমিয়া গল্লি নিবাসী জনাব হাজী আঙ্গুরমিয়া সাহেবের ছোট ভাই হাজী শফিকুর রহমান সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন, এই যারা চিনেন অনেকেই জানেন। মরহুমের জন্য আমরা দোয়া করি, জানাজার নামাজ পরবর্তীতে ইনশাআল্লাহ জানানো হবে। তো রমজানে 4টা কাজ আমরা বেশি বেশি করব। একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ব। আরেকটি হচ্ছে ইস্তেগফার, বেশি বেশি পড়ব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফার আমরা বেশি বেশি করে পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করব। এই দুটি আমল আমরা বেশি বেশি করব। আর বাকি দুইটি হচ্ছে, আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করব, জাহান্নাম থেকে পানা চাইব। বেশি বেশি করে আল্লাহর কাছে কি করব? জান্নাত চাইব, আর জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব, পানা চাইব। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াতে এই দুটি বিষয় আছে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করো, আর আমাদেরকে জান্নাত দান করো। এই দোয়াটা আমরা সবাই শিখে নিই, তাহলে এই দোয়াতেই উভয় জিনিসটাই আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা পড়লে এই দোয়াতে দুটি জিনিসই আছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে নসিহত করেছিলেন, সেটি হচ্ছে, এই মাসে তোমরা নিজেরা রোজা রাখবে আর অন্যদেরকে রোজা রাখার প্রতি উৎসাহ প্রদান করবে। অনেক মানুষ রমজান মাসে রোজা রাখে না, রমজানের গুরুত্ব বুঝে না, রোজার গুরুত্ব বুঝে না। এজন্য তারা রোজা রাখতে বিশেষ করে কিছু এই ইসলামী ধারণা, ইসলামী জ্ঞান যারা কম রাখে, বিশেষ করে
এই মজদুর যারা ক্ষেত খামারে কাজ করে, তারপর যারা রিক্সা ভ্যান ইত্যাদি চালায়, ওই সমস্ত লোকগুলো বুঝে না। এজন্য ওদেরকে আমরা বুঝাইতে হবে, রোজার গুরুত্ব, রোজার মর্যাদা তাদের কাছে বুঝাইতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অন্যকে যদি রোজার এই রমজান মাসে যদি ইফতার করাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন। এই সওয়াব দান করবেন, তাতে রোজাদারের সওয়াবের কোনো কমতি হবে না। যে রোজা রেখেছে, যাকে আপনি ইফতার করাইলেন, তাকে রোজার আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবেন এবং সেই পরিমাণ সওয়াব আপনি তাকে ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সবার অথবা কিছু কিছু মানুষের আছে, কিন্তু সবার তো এই সামর্থ্য নাই একজন রোজাদারকে আমরা পেট ভর্তি করে ইফতার করাবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সওয়াব অর্জনের জন্য কাউকে পেট ভর্তি করে খাওয়ানোর প্রয়োজন নেই। পেট ভর্তি করে খাওয়াইতে পারলে তো ভালো, কিন্তু এই সওয়াবটা অর্জনের জন্য তুমি যদি কাউকে একটা খেজুর দান করো, একটু পানি পান করাও, পুরা গ্লাস নয়, গ্লাসের অর্ধেক বা 3/1 একটু পানি পান করাও, তবু আল্লাহ তোমাকে এই সওয়াব দান করবে। তুমি যদি পেট ভর্তি করে নাও খাওয়াইতে পারো, একটু যদি পানি পান করাও, একটা খেজুর খাওয়াও, তবু আল্লাহ তোমাকে এই সওয়াব দান করবে। এজন্য এই রমজানুল মুবারকে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা মানুষদেরকে ইফতার, সাহারি ইত্যাদি, যে সমস্ত মানুষ গরিব মানুষ ব্যবস্থা করতে পারতেছে না, তাদের দিকে আমরা একটু দৃষ্টি দেব, তাদেরকে আমরা ইফতারের সেহরিতে তাদেরকে একটু সহযোগিতা করার আমরা চেষ্টা করব। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা বনি আদমকে কিছু জিনিস দান করেছেন, যেটা অন্য কোন উম্মতদেরকে আল্লাহ দেন নাই। প্রথমত, এই রোজা রাখার ফলে দীর্ঘ সময় উপবাস থাকার কারণে, না খাওয়ার কারণে মুখের মধ্যে সৃষ্ট হওয়া যে গন্ধ, সেটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে অধিক পছন্দনীয়। ওয়ালা খালুফা ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আল্লাহর কাছে এটা উত্তম। এজন্য আল্লাহ তাআলা এই রোজাদারের জন্য সব প্রাণীরা দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত মাগফিরাতের রোজাদারের জন্য দোয়া করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রোজা অন্যান্য ধর্মের লোকেরাও রোজা রাখে, মুসলমানরা রোজা রাখে, এটাকে বলে সিয়াম, এটাকে বলে সিয়াম। হিন্দু বৌদ্ধরা রোজা রাখে, এটাকে বলে উপবাস। আর খ্রিস্টানরা রোজা রাখে, তাদের ভাষায় এটা হচ্ছে ফাস্টিং। আর কোন বিপ্লবী নেতা যদি রোজা রাখে, এটাকে বলে অনশন। আর চিকিৎসা সায়েন্সের দৃষ্টিতে রোজা হচ্ছে অটোফেজি। 2016 সালে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী ওশিনরি ওশোশি, তিনি এই রোজা নিয়ে, অটোফেজি নিয়ে তিনি রিসার্চ করেছেন।
রিসার্চ করে তিনি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এই জাপানি সায়েন্টিস্ট তিনি প্রমাণ করেছেন এই রোজা মানব দেহের জন্য কতটা উপকারী। অটোফেজি, তার মানে হচ্ছে অটো মানে নিচে নিচে, আর ফেজি মানে হচ্ছে খেয়ে ফেলা। তো অটোফেজির অর্থ হচ্ছে নিজে নিজে খেয়ে ফেলা। তো নিজে নিজে খেয়ে ফেলা এর মানে কি? এর মানে হচ্ছে একজন মানুষ যখন 12 থেকে 24 ঘন্টা কিছুই খাবে না, তখন তার ভিতরে থাকা যে সমস্ত দুর্বল এবং আক্রান্ত সেল রয়েছে, ওই সেলগুলোকে সবল শক্তিশালী সেলগুলো খেয়ে ফেলে। একজন মানুষের ক্যান্সার কখন হয়? ক্যান্সার তখনই হয় যখন তার ভিতরে এই খারাপ সেলের সংখ্যা বেড়ে যায়। তখন ওই খারাপ সেলগুলোতে আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে সেখানে ক্যান্সারের সৃষ্টি হয়। তো মানুষ যখন, এই জাপানি সায়েন্টিস্ট তিনি প্রমাণ করেছেন অটোফেজি মানে রোজা, এটা ক্যান্সার প্রতিরোধ করে। এজন্য এই অটোফেজি এটা বহু উপকার। অথচ এই রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আজ থেকে 1400 বছর আগে ধারণা দিয়ে গেছে। আল্লাহ তাআলা তো এক মাসের রোজা রেখে ফরজ করেছেন, তার বাহিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে তিনটি রোজা রাখতেন, সপ্তাহে 2টি রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। প্রতি চন্দ্র মাসের আরো 3টি রোজা রাখতেন। বৎসরে 5 দিন বাদে আপনি যে কোনো সময় রোজা রাখতে পারেন। 5 দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার আগে এবং পরে। ঈদুল আজহার পরে হচ্ছে 3 দিন, আর ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিন। বৎসরে এই 5টা দিন রোজা রাখা যায় না, বাকি অন্যান্য সময় রোজা রাখা যায়। আমরা যে খাবারগুলো গ্রহণ করি, অতিরিক্ত খাবার খেতে 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 তখন আমাদের লিভারের মধ্যে গিয়ে চর্বি জমা হয়। আর দীর্ঘ সময় যখন আমরা খাবার ছেড়ে দেই, তখন লিভার 8 থেকে 10 থেকে 12 ঘন্টা যখন লিভার কোনো খাবার পায় না, তখন তার মধ্যে রিজার্ভ করা যে সমস্ত চর্বি রয়েছে সেগুলো সে বার্ন করতে শুরু করে। তখন লিভারের মধ্যে যে চর্বি সেগুলো বলতে শুরু করে, ব্রেইনের মধ্যে চর্বিগুলো বলতে শুরু করে, তখন ব্রেইনের কার্যক্ষমতা বেড়ে যায়। হার্টের মধ্যে জমে থাকা চর্বিগুলো বলতে শুরু করে, তখন মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। ব্রেইনের চর্বি যখন গলে, তখন ব্রেইনের কার্যক্ষমতা বেড়ে যায় এবং ব্রেইন স্ট্রোক হওয়ার সম্ভাবনা, ঝুঁকি কমে যায়। এজন্য ওই বিজ্ঞানী বলেন, জাপানি বিজ্ঞানী, যে যারা অটোফেজি করে তাদের ডায়াবেটিস, কোলেস্ট্রল সেগুলো কন্ট্রোলে আসে। এবং যারা ওজন কমাতে চান, যারা অনেক ডায়েট করেন, অনেক চেষ্টা করেন, ওজন কমে না, তাদের জন্য একটা উপযুক্ত সময় হচ্ছে রমজান মাস ওজন কমানোর জন্য। তবে আমরা যেভাবে খাই, ওইভাবে খাইলে জীবনেও ওজন কমবে না। আর রমজানের যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, রোজার মূল উদ্দেশ্য কি? রোজার মূল উদ্দেশ্য হচ্ছে কম খাওয়া, নিজের নফসকে কষ্ট দেওয়া, নিজের দেহকে কষ্ট দেওয়া। আর রোজা ফরজ হওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যারা গরিব মানুষ, অনাহারে যারা থাকে, ঠিক মতো 3 বেলা খেতে পারে না, ওই সমস্ত মানুষগুলো অনাহারে থাকার কারণে কিরকম কষ্ট করে, সেই কষ্টটা যাতে আমাদের অনুভবে আসে, বুঝে আসে, এই জিনিসটা রিয়েলাইজ করার জন্য আল্লাহ রোজাকে ফরজ করেছে। কিন্তু আমরা যে হারে খাই সেটা তো টের পাওয়ার কোনো উপায় নেই। এটা আসলে রোজার মূল উদ্দেশ্য না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তোমরা বিবাহ করো, আর যাদের বিবাহ করার সামর্থ্য নেই এবং এখনো সময় আসে নাই তোমরা রোজা রাখো। যাদের সামর্থ্য নাই বা সময় আসে নাই, ক্লাস 9-10-এর ছাত্র, 10-এর ছাত্র ওর কি বিবাহ করার সময় হয়ে গেছে? আসলে যদিও ইসলামের দৃষ্টিতে হয়ে গেছে, কিন্তু সামাজিকভাবে বা রাষ্ট্রীয় আইনে এখনো হয় নাই, অথবা একজন মানুষ সেই পজিশনে চলে গেছে, বয়সের দিক দিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু তার সামর্থ্য নেই, তার টাকা নেই, বা অন্য কোনো সমস্যা নেই, অন্য কোনো সমস্যার কারণে সে বিবাহ করতে পারতেছে না, এদেরকে উদ্দেশ্য করে নবী আলাইহিস সালাম বলেন, তোমরা রোজা রাখো। আমরা রমজানে যে রোজা রাখি, এই রোজার কথা নবী আলাইহিস সালাম বলেন নাই। এই রোজার দ্বারা নফস আরো শক্তিশালী হয়। রমজানে যে হারে ভালো ভালো খাবার খাওয়া হয়, খেজুর খাওয়া হয়, সুলা খাওয়া হয়, ডিম খাওয়া হয়, এগুলোর দ্বারা টেস্ট হরমোন আরো বেড়ে যায়। এজন্য এই রোজার কথা নবী আলাইহিস সালাম বলেন নাই। নবী আলাইহিস সালাম কোন রোজার কথা বলেছেন? নবী আলাইহিস সালাম যে রোজার কথা বলেছেন সেই রোজাটা হচ্ছে আপনি সেহরিতে নবী আলাইহিস সালাম এবং সাহাবাই কেরাম কখনো কখনো 1-2টা খেজুর খেয়ে রোজা রেখেছেন। 1-2টা খেজুর আর কিছু পানি খেয়ে রোজা রেখেছেন। আবার ইফতার করেছেন, ইফতারেও মাত্র 1-2টা খেজুর, সামান্য পানি অথবা সামান্য দুধ, এই ছিল তাদের খাবার। তো নবী আলাইহিস সালাম যে রোজার কথা বলেছেন সেই রোজাটা আমরা শুরু করব সেহরিতে, খাবো যত সামান্য পরিমাণে। আমি যে নরমালি যে খাবার খাই সেই খাবারটাকে 3 ভাগে অথবা 4 ভাগে বিভক্ত করে তার 1 ভাগটা আমি খাবো। তবে চেষ্টা করব এই খাবারের মধ্যে প্রোটিন এবং টাটকা ভিটামিন জাতীয় শক্তিশালী জিনিস যেমন বাদাম, ডিম, কলা, এইগুলো যেগুলো দীর্ঘ সময় পর্যন্ত আমাকে সাপোর্ট দিতে পারে, যেমন বিশেষ করে বাদাম বিশেষ অনেক সময় আপনাকে সাপোর্ট দিবে, আপনার ক্ষুধা লাগবে না, এটা হজম হতে দীর্ঘ সময় লাগে। এইরকম খাবার আমি আমার খাবারের তালিকায় রাখতে পারি। আর ইফতারের সময়ও আমি যত সামান্য খাবার খাবো। এই ইফতারের মধ্যেও আমি প্রোটিন জাতীয় খাবার বেশি রাখবো, যাতে আমার শরীরের শারীরিক দুর্বলতা না আসে। তারপর আমি ইফতার করব, ইফতারের পর চেষ্টা করব আর না কিছু খাওয়ার জন্য। আর সেহরি এই তারাবির পর ভারী কোনো খাবার খাবো না, যদি খেতেই হয় তাহলে হালকা খাবার। এরকম যদি আমরা রোজা রাখি আমাদের নফসটা কন্ট্রোলে আসবে। আর যারা ওজন কমাতে চান দেখবেন অটোমেটিক ওজন 10-15টা রোজা চলে যাওয়ার পর দেখবেন আপনার 7-8 কেজি ওজন অটোমেটিক চলে গেছে। তো আপনার যদি দেহ থেকে 7-8 কেজি ওজন কমে তাহলে বুঝতে হবে 7-8 কেজি ওজন কমে নাই, ওইটা আপনার দেহ থেকে চর্বি কমেছে। আপনার লিভার থেকে চর্বি কমেছে, হার্ট থেকে কমেছে, আপনার কিডনি থেকে চর্বি কমেছে, আপনার ব্রেন থেকে চর্বি কমেছে। আপনার যদি ডায়াবেটিক্স থাকে ডায়াবেটিক্সটা কন্ট্রোলে আসবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছেন, যাদের বিবাহ করার সামর্থ্য নেই, বিশেষ করে যারা স্টুডেন্ট আছো এখনো বিবাহ করার সময় হয় নাই, এই স্টুডেন্টরা তোমরা খেয়াল করে শুনো, রোজা রাখবা তোমরা, আর সেটা ইসলামী তরিকায় রোজা রাখবা। আমাদের প্রচলিত আমরা যে রোজা রাখি এই নিয়মে না, ইসলামী তরিকায় রোজা রাখবা। তাহলে দেখবা তোমাদের চরিত্র সংশোধন হবে, তোমাদের মধ্যে তাকওয়া আসবে এবং নিজের চরিত্র সংশোধন হবে। বর্তমান যুবক ছেলেরা ওদের বিভিন্ন কারণে ওদের অনেকে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, তারপর অনেকে আবার মোবাইলের কারণে, বিভিন্ন কারণে যুবক সমাজরা বর্তমানে ধ্বংস হয়ে যাচ্ছে।
আপনাদের যাদের ছেলেমেয়েরা আছে ছেলেমেয়েদের দিকে খুব সতর্ক দৃষ্টি রাখবেন, খুব সতর্ক দৃষ্টি রাখবেন। ওদের বন্ধু বান্ধবদের দিকে, ফ্রেন্ড সার্কেলের দিকে দৃষ্টি দিবেন, তাদের মোবাইলের দিকে সব সময় দৃষ্টি রাখবেন, নতুবা আপনার আমার অজান্তে আমার ছেলে আমার মেয়ে নষ্ট হয়ে যাবে, আমি টের পাবো না। এজন্য বর্তমান ছেলেমেয়েরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এখনো কলেজে যায় নাই, এখনো কিন্তু স্কুল লাইফে রয়েছে। ওরা এই ইলেকট্রিক সিগারেট নাকি একটা কি বলে ওইটার নামটা একজন বস, না ওইটাকে আরো কি বলে, বাপ নাকি বাপ, বেপ, হ্যাঁ বেপ, ওই সমস্তর মধ্যে আসক্ত হয়ে গেছে বর্তমান স্কুল লাইফের ছেলেমেয়েরা প্রায় 30 থেকে 40%। আপনি খবর নিয়ে দেখবেন 30 থেকে 40% ছেলেরা 7, 8, 9-এ পড়ে ওরা এটা গ্রহণ করে। এখন ওরা কলেজে গেলে আরো একটা অগ্রসর হবে, ভার্সিটিতে গেলে আরো একটা অগ্রসর হবে, মানে তাদের চরিত্র একেবারে শেষ। এজন্য আমরা রোজা রাখবো, বিশেষ করে এই যুবক ছেলেরা। নবী আলাইহিস সালাম বলেন, তোমরা যাদের বিবাহ করার সামর্থ্য নেই তোমরা রোজা রাখো। আর রোজা কিভাবে রাখতে হবে, সেহরিতে কি খেতে হবে, কিভাবে খেতে হবে, ইফতারে কি খেতে হবে সেটা আমি বলে দিয়েছি। আর ইসলামের রোজার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যাতে করে আমরা আমাদের নফসকে দুর্বল করে আমাদের ঈমানকে, আমাদের তাকওয়াকে বাড়িয়ে নিতে পারি। আমার ঈমান, আমার তাকওয়া তখনই বাড়বে যখন আমার নফসটা দুর্বল হবে। কারণ নফস আমাকে অন্যায়ের দিকে দাবিত করে, আর তাকওয়া আমাকে আল্লাহর ইবাদতের দিকে দাবিত করে। যতক্ষণ না আমি আমার নফসকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, নফসকে কাবু করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে পুরোপুরি তাকওয়া আসবে না। আর রমজানের মূল শিক্ষাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানুষকে, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, আর আল্লাহর ভয় মানুষকে অন্যায় থেকে বিরত রাখে। তাকওয়ার অর্থ হচ্ছে জান্নাতের আশা, এবং এই জান্নাতের আশা মানুষকে নেক কাজের দিকে উদ্বুদ্ধ করে। আশা এবং ভয় এই দুটি জিনিসের মধ্যকারই হচ্ছে ঈমান। এজন্য আল্লাহ তাআলা রমজান শরীফের রোজা ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ 1 মাসের রোজা দিয়েছেন। এই রমজানে একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব, একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব। এজন্য আমরা রমজানুল মুবারকে আমরা ফরজগুলো অবশ্যই পালন করব। জামাতের ফরজ নামাজ আমরা কখনো ছাড়ব না। আর সেই সাথে ওয়াজিব এবং সুন্নতগুলো সঠিকভাবে আদায় করব। আর নফল ইবাদতের মাত্রা আমরা বাড়িয়ে দেব। বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, ইস্তেগফার করব, জান্নাত কামনা করব, জাহান্নাম থেকে পানা চাইব। আর রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস। রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস। এই মাসে আমরা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেব। যারা কোরআন তেলাওয়াত জানেন না, ওনারা কোরআন এই রমজানে একটা সময় বাহির করে তেলাওয়াত শিখার চেষ্টা করবেন। বিভিন্ন জায়গায় বয়স্ক শিক্ষা আছে, সেই সমস্ত বয়স্ক শিক্ষার মাধ্যমে, অথবা যদি কেউ পার্সোনালি শিখতে চান পার্সোনালি শিখবেন। যারা জানেন না শিখার চেষ্টা করবেন। যারা তেলাওয়াত জানেন ওনারা তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিবেন, এবং যারা ভালোভাবে তেলাওয়াত করতে পারেন ভালোভাবে তেলাওয়াত করবেন, কয়েক খতম দেওয়ার চেষ্টা করবেন, এবং অর্থসহ এই কিছু শিকার সূরা ফাতিহা সহ নামাজের ছোট্ট ছোট্ট যে সমস্ত সূরাগুলো আমরা সবসময় তেলাওয়াত করি, সেই সমস্ত সূরাগুলো অর্থসহ শিখার চেষ্টা করবেন। এবং বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন, বিশেষ করে রমজান মাসে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। এই বিশুদ্ধভাবে কোরআনে ভুল পড়ে, নামাজের মধ্যে ভুল তেলাওয়াত করলে নামাজ হবে না। অনেক সময় ভুল পড়ার কারণে অর্থ বিকৃত হয়ে নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করতে হবে বিশুদ্ধভাবে।
এই বিশুদ্ধভাবে শিখার জন্য বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় কারিয়ানা সেন্টার খোলা হয়েছে। ওই সমস্ত সেন্টারে আমরা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে বাচ্চাগুলি বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا ذو الجلال والإكرام. رب العالمين الله গুনাহগার, সমস্ত জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া তুমি মাওলার শাহী দরবারও বিকারি সাইলের বসে আত্মাতিছি। আল্লাহ মেহেরবানি করে আমরা আল্লাহ মেহেরবানি করে আমরা মাফ ফরমাও। আল্লাহ মাফ করো। আল্লাহ সমস্ত জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া তওবা করলাম। আল্লাহ আমরা মাফ ফরমাও। আল্লাহ আমার মা বাবার মাফ ফরমাও। আল্লাহ যারা কবরের বাসিন্দা আল্লাহ সবাইকে মাফ ফরমাও। আল্লাহ যারা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও। আল্লাহ আমরা মা বাবা নানা নানি দাদা দাদি খানদানের জমিয়ে মরতে গান আপনারে মাফ ফরমাও। আল্লাহ তোমার হাবিবের জিন্দা মরদা তামাম উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দা জনাব শফিক চাচারে মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দারে মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দারে মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দারে কবর হাসর মিজান মুসিরাত কুরাগাতের মধ্যে তুমি মাওলায় আটকাইও না। আল্লাহ তার বিবি এবং ছেলে মেয়ে আল্লাহ সবাই সবরে জামিল ও তৌফিক দান ফরমাও। আল্লাহ মাবুদ তোমার বান্দারে মাফ ফরমাও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা ভাবি আপনার ভাবে দূর ফরমাও। আল্লাহ মুসিবত দাও মুসিবত দূর ফরমাও। আল্লাহ পেরেশান ওয়ালা আপনার পেরেশানি দূর ফরমাও। আল্লাহ হাজতমন্দ ওয়ালা আপনার হাজত পূর্ণ ফরমাও। আল্লাহ বিমারি আপনার তোমার দারু শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ শিফা দান ফরমাও। আল্লাহ তোমার এক বান্দি অসুস্থ, আল্লাহ শিফা দান ফরমাও। আল্লাহ আমরা तमाम জায়েজ হাজাত আপনারে পূর্ণ ফরমাও। আল্লাহ আমরা রাফাইগাত আপনারে ছুটাইয়া দেও। আল্লাহ আমরা হালতের মধ্যে রহম আর করম ফরমাও। আল্লাহ আমরা গুনার কারণে কঠিন কোনো বেমার দিয়া পরীক্ষা করিও না। আল্লাহ আমরা গুনার কারণে দুনিয়া আখিরাতের কোনো ঘাটের মধ্যে আটকাইও না। আল্লাহ আমরা সমস্ত অশান্তি আর পেরেশানিরে দূর ফরমাও। সমস্ত আল্লাহ সব সংকট করে দূর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও। তোমার আযাব আর গজব থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমাও। আল্লাহ দুনিয়া আখিরাতের সব ধরনের বাহলাই দ্বারা মালামাল ফরমাও। সব ধরনের বুরাই থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা নিরাপত্তা শান্তি ইজ্জত আর জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ মেহেরবানি করে আমরা দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ সামনে রমজান মাস আল্লাহ আমাদের ফরজ রোজা সঠিকভাবে হক আদায় করে রাখার চেষ্টায় আল্লাহ তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরা সঠিকভাবে তারাবি আদায় করার তৌফিক দান করিও। আল্লাহ রমজান মাসের আল্লাহ ইবাদত বন্দেগী সঠিকভাবে আমরা করার তৌফিক দান করিও। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমরা দুআরে কবুল ফরমাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।